কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে একটা নিরামিষ রান্না করব, একটা পুরোনো দিনের রান্না। আর পুরোনো দিনের রান্না মানে কিন্তু তার কদর একটু বেশি হয়। আমি আজকে বানাবো পাঁচমিশালি সবজির ঘন্ট। আপনারা হয়তো ভাবতে পারেন এতে নতুনত্ব কি হলো। না, নতুনত্ব নেই ঠিকই, তবে একটা সিক্রেট মশলা বানাবো যেটা দিয়ে এই সবজিটা রান্না করব। খেতে হবে ভীষণ সুন্দর। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে দেখিয়ে নিই পাঁচমিশালি সবজির ঘন্ট বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। পাঁচমিশালি সবজির ঘন্ট বানানোর জন্য প্রথমেই দেখিয়ে নিই আমাদের কি কি সবজি লাগছে। আমি প্রত্যেকটা সবজি ডুমো করে কেটে নিয়েছি। প্রথমেই নিয়েছি পটল, তারপর নিয়েছি বেগুন, নিয়েছি কুমড়ো আর ডাঁটা নিয়েছি। আপনারা চাইলে মিষ্টি আলু ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আলু নিয়েছি, নর্মাল আলু। আলুটাকেও কিন্তু ডুমো করে কেটে নিয়েছি। শীতকালে বানালে একটু পালং শাক দিতে পারেন, তবে আমি নোটে শাক নিয়েছি। আমি এক আটি মতো নোটে শাক নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এবার কিছু গোটা মশলা নিয়েছি। 1 টেবিল স্পুন আমি পাঁচফোড়ন নিয়েছি, 1 টিস্পুন গোটা জিরে নিয়েছি, 1 টিস্পুন কালো সর্ষে নিয়েছি, 1 টিস্পুন আমি মৌরি নিয়েছি, 3 থেকে 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। পরিমাণ মতন আমি বড়ি নিয়েছি। 2টো টমেটো আমি ডুমো করে কেটে নিয়েছি। 2 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি, 2 টিস্পুন আমি আদা বাটা নিয়েছি, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, স্বাদ মতো নুন নিয়েছি, স্বাদ মতো চিনি নিয়েছি। ব্যাস, আমাদের এই কটাই উপকরণ লাগছে। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। রান্না শুরুর প্রথম স্টেপে আসি। আমি একটা বড় কড়াই বা পট নিয়েছি, তাতে আমি 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল বেশ ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে ধোয়া ছাড়লে আমি গরম তেলে দিয়ে দেবো বড়িগুলোকে আমরা আগে একটু ভেজে নেব। যে কোনো নিরামিষ রান্নাতে দেখবেন একটু বড়ি না পড়লে ভালো লাগে না, আর এই ঘন্ট টন্ডতে তো বড়ি লাগেই। আমার ঠাকুমারা নাকি সেই সময় বড়ি বাড়িতেই বানাতো আর সেই বড়ি দিয়েই রান্না করতো। এখন আমরা আর বাড়িতে বড়ি বানাই না ঠিকই, বাজার থেকে কিনে আনি, তবে আপনাদের সাথে একদিনকে বাড়িতে বড়ি বানানোর রেসিপিটাও শেয়ার করব। এইদিকে দেখুন বড়িগুলো কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এবার বড়িগুলো একটা পাত্রে তুলে রাখলাম। এবার এই গরম তেলে বেগুনগুলো একে একে ভেজে নেব। দেখুন, অন্যান্য সবজিগুলো কিন্তু আমি আগে থেকে ভাজবো না, বেগুনটাই আমি আগে থেকে ভেজে তুলে রাখবো। তার কারণ বেগুন ভীষণই নরম, আর ভাজার পর তো আরোই নরম হয়ে যায়। একসাথে সবকিছু রান্না করলে কিন্তু বেগুনটা একদম গলে যাবে, মুখেই পড়বে না। তাই জন্য বেগুনটা আগে থেকে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। আমি বেগুনে কিন্তু নুন হলুদ কিচ্ছু মাখাইনি, আমি এমনি ভেজে নিচ্ছি। আর বেগুনটা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রাখলাম। এবার বাকি রান্নাটা শুরু করব। আমি ওই সেম তেলেই 1 টিস্পুন মতো ঘি দিলাম। তেল তো গরমই ছিল, ঘিটার সঙ্গে সঙ্গে গলে যাবে। ঘিটা গলে গেলেই আমি প্রথমেই দিয়ে দিলাম 5 ফোড়ন, সাথে দিলাম 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। যে কোনো নিরামিষ সবজির ঘন্টতে কিন্তু 5 ফোড়নের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। মিনিট খানেক মতো সতে করে নিয়ে যখন তেল থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, আমি প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা আলু, সাথে দিয়ে দিলাম কুমড়ো, পটল আর ডাঁটা। এবার সমস্ত সবজিগুলো বেশ ভালো করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। এই ধরুন মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন আমরা সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মতো হয়ে গেছে। আমি এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, সাথে দিলাম স্বাদ মতন খানিকটা নুন। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে আমি আরো 4 থেকে 5 মিনিট মতো সমস্ত সবজি কিন্তু ভেজে নেব। এই সবজিটা কিন্তু আগের থেকে ভালো করে ভেজে নেওয়াটা খুবই দরকার, কারণ ভালো করে ভেজে না নিলে অনেক সময় কাঁচা কাঁচা রয়ে যায়, সিদ্ধ হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগে না। এই সবজিটা আগের থেকে বেশ ভালো করে আমাদের একটুখানি ভেজে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট পরে আমি আদা বাটা দেব, সাথে দেব কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে আর টমেটোটা গলে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে রান্না করে নেব। যখনই আমরা আদা দেবো বা কাঁচা লঙ্কা দেবো, তখনই কিন্তু কাঁচা গন্ধটা না গেলে সবজি খেতে ভালো লাগবে না। এই সবসময় আগে ভালো করে কষিয়ে রান্না করে নেবেন। আজকাল আমরা এই পাঁচমিশালি সবজির ঘন্ট বা এগুলোকে ভাবি একটা সাধারণ রান্না, এটা তো যে কোনো দিন বাড়িতে হতেই পারে। তবে আমার ঠাকুমা দাদুর সময় আমি শুনেছি বিয়ে বাড়ি মানেই কিন্তু এই ঘন্ট হতোই, দুপুর বেলা তো হতোই।
হতোই। অনেক সময় সেখানে মাছের মাথা পড়তো, তাহলে মাছের মাথা দিলে কিন্তু সেটা আর আমিষ ঘন্ট হয়ে যেত। তবে এই ঘন্টটা কিন্তু বিয়ে বাড়ির একটা ফেমাস রান্না ছিল। এখন কি আজকালকার দিনে বিয়ে বাড়িতে ঘন্ট হয় আমি ঠিক জানি না, আপনারা যদি জানেন কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে টমেটো কিন্তু গলে গেছে আর কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এবার আমি চাপা দিয়ে দেবো, কোনো জল দেবো না, চাপা দিয়ে দেবো। এরই মধ্যে এবার চলে আসি একটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেপে। আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। এবার ফ্রাইং প্যান নিয়ে কি করব বলুন তো? ওই যে প্রথমেই বলেছিলাম একটা সিক্রেট মশলা বানাবো। ফ্রাইং প্যানটাতে আমি সমস্ত গোটা মশলাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। কি কি গোটা মশলা ছিল বলুন তো? চলুন আর একবার বলে দিই। এখানে ছিল 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন মৌরি আর শুকনো লঙ্কা। দেখুন, যে কোনো সবজিতে এমনি রান্না করে নেওয়া যেতেই পারে, তবে এই যে গুঁড়ো মশলাটা আমরা বানাবো ড্রাই রোস্ট করে নিয়ে, এইটা যদি কোনো ঘন্টতে না পড়ে তাহলে কিন্তু ঘন্টর আসলে স্বাদই আসবে না। বাড়িতে একটু এরকম মশলা বানিয়ে রেখে দেবেন। শুধু ঘন্ট কেন, যেদিনকে একটু নিরামিষ সবজি রান্না করবেন তখনও কিন্তু ওপরে ছড়িয়ে দিতে পারেন বা ঘুগনিতেও দিতে পারেন। এই মশলাটা কিন্তু ভীষণ ভার্সেটাইল। এটা যদি একটু বাড়িতে বানিয়ে রেখে দেন তাহলে কিন্তু দেখবেন বেশ ভালো, অনেক রান্নাতে ব্যবহার করতে পারছেন। 2 মিনিট মতো হয়ে গেছে, মশলাগুলো আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই মশলাটা একটু ঠান্ডা করে নেব। এইদিকে সবজিটা খুলে দেখাই, বেশ অনেকটাই কিন্তু রান্না হয়ে এসেছে আর সবজিটাও বেশ নরম হয়ে গেছে। এবার আমি নোটে শাকগুলো দিয়ে দিলাম। আমি দেখেছি এই রান্নাতে নোটে শাক দিলে স্বাদটা খুবই ভালো হয়, আর শীতকালে বানালে তো পালং শাক মাস্ট। আপনাদের একটা ছোট টিপস দিই, যখনই শাক রান্না করবেন তখনই কিন্তু শাকটাকে বেশ ভালো করে আগের থেকে একটু ধুয়ে নেবেন। দরকার হলে একটু গরম জলে ভালো করে ধুয়ে নেবেন, কারণ শাকে কিন্তু অনেক ধরনের ধুলো মাটি লেগে থাকে। সেটা যদি কোনো কারণে পেটে যায় তাহলে কিন্তু আবার খুব পেট খারাপ, শরীর খারাপ হয়ে যাবে, সেটা আমরা কেউই চাই না। তার জন্য শাকটাকে ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নেবেন, আর চাইলে কিন্তু একটু গরম জলেও ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন। নোটে শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে নেব। এই ধরনের ঘন্ট রান্না শাক ছাড়া কিন্তু ইনকমপ্লিট। যদিও আপনাদের মনে হতে পারে শাকটা দেখতে সবজির থেকে অনেক বেশি লাগছে, তবে এই শাকটা যখন কমপ্লিটলি রান্না হয়ে যাবে তখন দেখবেন শাকটার পরিমাণটা কতটা কমে গেছে। শাকটা দিয়ে আমি আরো 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। রান্নার মাঝে আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। আর এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন প্রথমেই দিলাম ধনে গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এবং সাথে হলুদ গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ওই যে বললাম, মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে রান্না করে নেব। আমি সামান্য খানিকটা নুনও দিলাম, কারণ যেহেতু শাক দিয়েছি তাই নুনটা একটু কম হয়ে যেতে পারে, তাই সামান্য খানিকটা নুন দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট মতো হয়ে গেছে। আমাদের কিন্তু শাকটা সুন্দর দেখুন সেদ্ধ হয়ে বেশ কোয়ান্টিটিতে অনেকটাই কমে গেছে, আর সবজিগুলোও বেশ খানিকটা কুক হয়েই আছে। সামান্য আর একটু কুক করব, তার জন্য 1 কাপ মতো গরম জল আমি ঢেলে দিলাম। অবশ্যই কিন্তু গরম জলের ব্যবহার করবেন। গরম জল দিয়েছি বলে ঝোল কিন্তু সঙ্গে সঙ্গে ফুটে আসবে। ঝোল ফুটে আসলেই আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 7 থেকে 10 মিনিট মতন কিন্তু রান্না করে নেব। এটা যতক্ষণে রান্না হচ্ছে, প্রথমে যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম মশলাটা, সেটা চলুন একটুখানি ব্লেন্ড করে নিই বা বেটে নিই। আমি ব্লেন্ডারে ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এইদিকে আমি চাপাটা খুলে দেখাই। আমি চাপাটা খুলে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে খুব একটা ঝাল হবে না, তবে সুন্দর একটা ফ্লেভার হবে। আপনারা যদি এই সময় কাঁচা লঙ্কা দিতে না চান তাহলে কিন্তু স্কিপ করে যাবেন, কারণ প্রথমেই আমরা কাঁচা লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দেখুন, আমাদের সবজি কিন্তু অলমোস্ট কুক হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আগের থেকে ভেজে রাখা বেগুন আর বড়িটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেগুনটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না। এইবার দেব ওই যে ড্রাই রোস্ট করা গুঁড়ো মশলাটা, তবে পুরোটা কিন্তু দেব না। আমি 2 টিস্পুন মতো দিলাম। 2 টিস্পুন মতো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ড্রাই রোস্ট করা মশলার ফ্লেভারটা কিন্তু ভীষণই স্ট্রং, তাই পুরোটা দিয়ে দিলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। যে কোনো জিনিসই অতিরিক্ত দিলে যে রান্না খুব ভালো হয় সেটা কিন্তু না। এটা পারফেক্ট ব্যালেন্স হলেই কিন্তু রান্নার স্বাদ খুব ভালো হবে। যতটুকু এক্সট্রা ড্রাই রোস্ট করা মশলা থাকবে একটা কৌটো করে রেখে দেবেন। ওই যে বললাম, নানা রকম সবজিতে ব্যবহার করতে পারেন, ঘুগনিতে ব্যবহার করতে পারেন, আবার ডাল সেদ্ধর উপরেও একটু ছড়িয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে, একবার ট্রাই করবেন। একটা ফাইনাল মিক্স করে নিলাম। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ঘি, আর দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলাম বলে
হলে কিন্তু ড্রাই রোস্ট করা মশলার গুঁড়োর ফ্লেভারটাতে কোনো অসুবিধা হয় না, সুন্দর খেতে লাগে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমাদের 5 মিশালের সবজির ঘন্ট কিন্তু একদম তৈরি হয়ে গেছে। চলুন এবার সার্ভ করি। আমি সার্ভ করছি গরম গরম নিরামিষ 5 মিশালি সবজির ঘন্ট। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। See you soon and happy cooking!